পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। একদিকে ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ, অন্যদিকে ইসরায়েল, আমেরিকা। পুরোদমে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব, প্রতিরোধ অক্ষকে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে ইরান। এরপরেই জানাবো, ফিলিস্তিনের প্রতি সমর্থনের ক্ষেত্রে শহীদ সোলাইমানি অনন্য ভূমিকা পালন করেছে। পঞ্চম শাহাদাত বার্ষিকীতে হুতি নেতার ভাষণ। এরপরেই জানাবো, ইসরায়েলে আবারও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেন। এরপরেই জানিয়ে দিব, ইরান গঠনমূলক পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত বলে সিসিটিভি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিলেন আব্বাস আরাকচি। এবং সর্বশেষ জানাবো, মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রতিরোধ অক্ষকে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে ইরান, রাষ্ট্রদূতের মন্তব্য। পশ্চিম এশিয়ায় ইসরায়েল বিরোধী প্রতিরোধ অক্ষকে ইরান ব্যাপকভাবে বস্তুগত ও আধ্যাত্মিক সমর্থন দিয়ে যাবে বলে প্রত্যয় জানিয়েছেন বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোস্তাবা আমিনি। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানির পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। আমিনি বলেন, শহীদ জেনারেল সোলাইমানি পশ্চিম এশিয়া অঞ্চলে, বিশেষ করে লেবাননের প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইরানের এই সিনিয়র কূটনৈতিক বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জেনারেল সোলাইমানির অনন্য ভূমিকা ছিল। এই অঞ্চলে মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করতে তিনি রাজনৈতিক ও সামরিক অঙ্গনে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছেন। তবে এই কমান্ডারের শাহাদাতের পর তার প্রদর্শিত পথ চলা থেমে থাকেনি, বরং অব্যাহত রয়েছে। প্রতিরোধ ফ্রন্ট ও লেবাননের ব্যাপারে ইরানের অবস্থানে পরিবর্তন এসেছে বলে যে জল্পনা ছড়িয়ে দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করেন বৈরুতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। তিনি বলেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করার পর এই ধরনের কানাঘুষা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল ও তার সহযোগীরা ইরানের বিরুদ্ধে এ ধরনের গুজব ছড়াচ্ছে। ইরান যদি প্রতিরোধ ফ্রন্টের প্রতি সহযোগিতা বন্ধ করতে চাইত, তাহলে ৪৫ বছর ধরে এই প্রতিরোধ ফ্রন্ট গড়ে তুলত না। ফিলিস্তিনের প্রতি সমর্থনের ক্ষেত্রে শহীদ সোলাইমানি অনন্য ভূমিকা পালন করেছে। পঞ্চম শাহাদাত বার্ষিকীতে হুতি নেতার ভাষণ। ইয়েমেনের হুতি আনসারুল্লাহর নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, ফিলিস্তিনি জনগণ ও মুজাহিদিদের প্রতি সমর্থন জানানোর ক্ষেত্রে শহীদ জেনারেল কাশেম সোলাইমানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি জেনারেল সোলাইমানির পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন। আল হুতি বলেন, ইহুদিবাদী ইসরায়েল বিরোধী যুদ্ধকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন জেনারেল সোলাইমানি। ২০২০ সালের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন বাহিনীর এক ড্রোন হামলায় জেনারেল সোলাইমানি শাহাদাত বরণ করেন। তিনি ইসরায়েল বিরোধী প্রতিরোধ অক্ষে কাজ সমন্বয় করতে সিরিয়া সফর শেষে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছার পরপরই তার উপর হামলা চালানো হয়। উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল সম্পূর্ণ ধ্বংস করে ফেলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের হুতি নেতা। তার ভাষণে বলেন, ইহুদিবাদী বাহিনী আগুন দিয়ে বিশাল হাসপাতালটি সম্পূর্ণ ধ্বংস করেছে এবং এটি ছিল গাজায় দখলদার বাহিনীর অন্যতম ভয়াবহ অপরাধ। গাজায় যখন ইসরায়েলি হামলা চলছে, তখনও মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসিত কর্তৃপক্ষ তেল আবিবকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ইয়েমেনের এই হুতি নেতা। তিনি বলেন, আলোচনার মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার আদায় করার যে দিবাস্বপ্ন মাহমুদ আব্বাস দেখছেন, তা কোনোদিনও পূরণ হবে না। পবিত্র রজব মাসের আগমন উপলক্ষে তিনি ইয়েমেনের জনগণ সহ গোটা মুসলিম উম্মাকে অভিনন্দন জানান। ইসরায়েলে আবারও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে হুঁশিয়ারি। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী তেল আবিবের নিকটবর্তী ইয়াফা শহরে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ওই বাহিনী গতকাল এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের ইয়াফা এলাকায় অবস্থিত একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফিলিস্তিন 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে।
ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে বিবৃতিতে জানানো হয়। এতে আরও বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ড্রোন ফোর্সও ইসরায়েলের ইয়াফা শহরের একটি সামরিক অবস্থানে ইয়াফা নামক ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। এই হামলাটিও সফল হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিবাদে এবং ইসরায়েল বিরোধী লড়াইয়ে অংশগ্রহণকারী ফিলিস্তিনি বীর মুজাহিদিদের মনোবল চাঙ্গা করতে এই হামলা চালানো হয়েছে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত বছরের অক্টোবরে ইয়েমেন থেকে যে জিহাদের সূচনা হয়েছিল, বর্তমানে তার পঞ্চম পর্যায় চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও বলেছে, আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল বা তাদের সহযোগী যে কোনো পক্ষ যেন ইয়েমেনে আবার হামলা চালানোর মতো বোকামি না করে, কারণ সেক্ষেত্রে ইয়েমেনের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও আইনগত অধিকার রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন থেকে ইসরায়েলি স্বার্থে আঘাত হানা অব্যাহত থাকবে বলেও বিবৃতি দিয়েছেন ইয়েমেনের হুতি নেতা। ইরান গঠনমূলক পরমাণু আলোচনা শুরু করতে প্রস্তুত, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাক্ষাৎ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য তেহরান একটি গঠনমূলক আলোচনা শুরু করতে প্রস্তুত রয়েছে। চীনের সিসিটিভি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরানের এই প্রস্তাবিক কথা জানিয়ে দেন। আরাকচি বলেন, আলোচনা হতে হবে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য। তিনি আরো বলেন, আমরা অনতিবিলম্বে একটি গঠনমূলক আলোচনায় প্রবেশ করতে প্রস্তুত। আলোচনার ধরন সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যে প্রতিক্রিয়া এর আগে পরমাণু চুক্তি করেছি, এবারও সেই একই প্রতিক্রিয়া অনুসরণ করতে চাই। আগের চুক্তিতে আমরা ইরানের পরমাণু কর্মসূচির স্বচ্ছতার ব্যাপারে আস্থা তৈরির বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পেরেছিলাম। সেই একই ভিত্তিতে এবারের আলোচনা শুরু হতে পারে। 2015 সালের জুলাই মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান জেসিপিওএ নামক পরমাণু সমঝোতা সই করেছিল। আগামী 13 জানুয়ারি ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জেনেভায় ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসবে বলে কথা রয়েছে। আরাকচি তার সাক্ষাৎকারে বলেন, 2 বছরের বেশি সময় ধরে আলোচনার পর আমরা জেসিপিওএ স্বাক্ষর করতে পেরেছিলাম, যাকে গোটা বিশ্ব কূটনৈতিকের বিজয় হিসাবে স্বাগত জানিয়েছিল। তিনি বলেন, ইরান উন্নত লক্ষ্য সামনে রেখে এই চুক্তি বাস্তবায়ন করে যাচ্ছিল, কিন্তু মার্কিন সরকার কোনো কারণ ছাড়াই সেটি থেকে বেরিয়ে গিয়ে বর্তমান পরিস্থিতি সৃষ্টি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জেসিপিওএ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া ছিল বড় ধরনের কৌশলগত ভুল। ইরান এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায় এবং ওয়াশিংটন তার প্রতিক্রিয়ায় তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়ে দেয়, কিন্তু সেই পরিস্থিতির অবসান হওয়া দরকার। মধ্যপ্রাচ্যের 3 দেশ সফরে যাচ্ছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। চলতি সপ্তাহে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে আনুষ্ঠানিক সফরে যাবেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এই ঘোষণা দেন। খবর আরব নিউজের। সিরিয়ায় 2 যুগ ধরে ক্ষমতায় থাকা আসাদ সরকারের পতনের পর নতুন সরকার গঠন হয়েছে। নতুন এই সরকার দেশের অবকাঠামো পুনর্নির্মাণে এবং 1 দশকেরও বেশি সময় যুদ্ধে বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে বিদেশি বিনিয়োগের জন্য আগ্রহী, আর এরই লক্ষ্যে তারা বিভিন্ন দেশ সফর করছেন। চলতি সপ্তাহের শুরুতে পররাষ্ট্রমন্ত্রী শিবানি সৌদি আরব সফরে যান। নতুন সরকার গঠনের পর এটিই ছিল তার প্রথম বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানি এক্স পোস্টে লেখেন, এই সপ্তাহে কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের হাশেমাইট কিংডম সরকারি সফরে আমি আমার দেশ সিরিয়ার প্রতিনিধিত্ব করব। তিনি আরো লেখেন, আমরা স্থিতিশীলতা, নিরাপত্তা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বিশিষ্ট অংশদারিত্ব গড়ে তোলার জন্য এসব সফরের জন্য আগ্রহী। উল্লেখ, এই সপ্তাহের শুরুতে শিবানি রিয়াদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ওই প্রতিনিধি দল নতুন সরকারের প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়েন্দা প্রধানও ছিলেন। গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়ার নতুন শাসকদের এটি ছিল প্রথম বিদেশ সফর।